जय हिंद बंधुरा नतून एक भिडियोते तुम्हारे सबाइके स्वागतम जानाई। बंधुरा बीएसएफ जीडी नतून भर्ती 2024 आबार किन्तु तुम्हारे चले एलो। बंधुरा अ্যাপ্লিকেশন থাকছে কিন্তু 27 আগস্ট থেকে কিন্তু 2রা অক্টোবর। বন্ধুরা শুধুমাত্র কিন্তু তুমি মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারছো। এজ লিমিট কী থাকছে, হাইট কী থাকছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকছে, সম্পূর্ণ কিন্তু প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে, এইরকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমে বন্ধুরা আমি কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশানটা আমি কিন্তু তোমাদের সামনে ওপেন করেছি, দেখতে পাচ্ছ। তো ক্যান্ডিডেটদের কিন্তু মাস্ট বি তোমাকে কিন্তু 10 পাস হতে হবে, তোমাকে কিন্তু যে কোনো বোর্ড থেকে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কিন্তু তুমি বিএসএফ এর জিডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। বাকি তুমি যদি এনসিসি করে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু কিছু বোনাস মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। এনসিসি করে থাকলে তুমি কিন্তু 5% বোনাস মার্ক পাবে, এনসিসি বি করে থাকলে 3% বোনাস মার্ক পাবে, এ করা থাকলে 2% কিন্তু বোনাস মার্ক পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের বলে দিচ্ছি হাইট, ওয়েট এবং চেস্ট কিন্তু কত লাগছে, ঠিক আছে। হাইট বন্ধুরা তোমাদের লাগছে 170 সেন্টিমিটার তুমি যদি ছেলে হয়ে থাকো, মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, এবং তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অর্থাৎ মেয়ে হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার লাগছে। বাকি বন্ধুরা কিন্তু কিছু স্পেশাল ক্যাটাগরির জন্য কিন্তু হাইট, ওয়েট, চেস্ট কিন্তু ছাড় আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ তুমি যদি এসটি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু হাইট লাগছে 162 সেন্টিমিটার, মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার। তো এগুলো কিন্তু আমি মূলত বিএসএফ জিডি নিয়ে কিন্তু আলোচনা করে দিচ্ছি। পরের ভিডিওতে কিন্তু তোমাদের সিআরপিএফ জিডির ওপরে কিন্তু ভিডিও বানাবো, তোমরা যদি নিচে কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো কার কার ভিডিও চাই অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে, আমি কিন্তু নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। নেক্সট এখানে দেখতে পাচ্ছ তুমি যদি এসসি হয়ে থাকো সেক্ষেত্রেও তুমি কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। বাকি এগুলো এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নেবে, কিছু স্পেশাল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট বন্ধুরা তোমাদের পিইটি এবং পিএসটি সেগুলো কিন্তু বলে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু রান থাকবে 5 কিলোমিটার, যেটা কিন্তু 24 মিনিটে কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার রান থাকবে, 8 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু ফিজিক্যালের ব্যাপারে তোমাদের বলে দিলাম। এবং আমি কিন্তু আসি সিলেকশানে, ঠিক আছে। সিলেকশান তোমাদের প্রসেসটা কী থাকছে অর্থাৎ কীভাবে কিন্তু সিলেকশন। প্রথমে বন্ধুরা তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশান দিতে হবে অর্থাৎ সিবিই এক্সাম কিন্তু দিতে হবে। তারপর কিন্তু পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি হবে। তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে এবং শেষে কিন্তু তোমাদের রিভিউ মেডিকেল এক্সামিনেশান ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখানে কমপ্লিট হবে, ঠিক আছে। তো বাকি কিন্তু তোমাদের এখানে আর তেমন কিছু নেই, আমি কিন্তু যেগুলো বলে দিচ্ছি সেগুলোর মধ্যে কিন্তু হয়ে গেল। বন্ধুরা তোমাদের কবে থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে, অ্যাপ্লিকেশান কিন্তু এসএসসি জিডির মারফত কিন্তু অ্যাপ্লিকেশান হবে, যেখানে কিন্তু তোমাদের বেতন কাঠামো লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা বিএসএফ জিডির ভ্যাকেন্সি পেয়ে যাবে। তো বিএসএফ এর জিডির ভ্যাকেন্সি এইবার কিন্তু তোমাদের প্রায় 10,000 প্লাস কিন্তু অল ইন্ডিয়া বেসিসে তোমাদের ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। একটা আচ্ছা খাসা ভ্যাকেন্সি আসছে বিএসএফ এর জিডির তরফ থেকে। অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান কিন্তু করবে। তো ডিওবিটা কবে থেকে কিন্তু কাউন্ট করা হবে এটাও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। ডিওবিটা কিন্তু তোমাদের 18 থেকে 23 তোমার যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং তুমি যদি এসসি এবং এসটি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি 18 থেকে 28 অবধি অ্যাপ্লিকেশান করতে পারবে। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু 18 থেকে 26 অবধি তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং বন্ধুরা তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2025 অনুযায়ী, যেখানে তোমাদের ডিওবিটা হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 অবধি। তোমার যদি ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো, ঠিক আছে। সম্পূর্ণ এখানে কিন্তু আমি তোমাদের ডিটেলস বলে দিলাম। এবং বন্ধুরা তোমাদের কিন্তু একটা আচ্ছা খাসা ভ্যাকেন্সি আসছে, প্রায় কিন্তু তোমাদের 10,000 প্লাস কিন্তু বিএসএফ এর জিডি ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে 27 কিন্তু আগস্ট থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, 3রা কিন্তু অক্টোবর অবধি তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করতে পারবে ssc.gov.in, ঠিক আছে। এই তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ssc.gov.in এই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। বন্ধুরা আজকের কিন্তু ছোট্ট ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভ্যাকেন্সি কিন্তু 27 আগস্ট থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে। তো তুমি যদি বিএসএফ লাভার হও অবশ্যই কিন্তু বিএসএফে অ্যাপ্লিকেশান করবে, ফার্স্ট চয়েস যদি তোমার বিএসএফ হয়ে থাকে। এবং বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু সিআরপিএফের উপর বানাবো, তো অবশ্যই যারা কিন্তু সিআরপিএফের উপর ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে নিচে কিন্তু কমেন্ট করে জানাও, আমি কিন্তু নেক্সট ভিডিও খুব শীঘ্রই আনছি।